শিখ এবং হিন্দু সম্প্রদায়ের হাতে সব ছিল। আজকে কার্যত সেখানে শূন্য, আমরা 1%-এর নিচে নেমে গেছি। পাকিস্তানে, বাংলাদেশে 1947-এ দেশ ভাগের সময় 33% হিন্দু ছিল, তখন ওটা পূর্ব পাকিস্তান, পাকিস্তানের অন্তর্গত ছিল। 71-এ 22% হিন্দু ছিল, আজকে বাংলাদেশে 7.5% হিন্দু। 1,83,00,000, 2 কোটির কাছাকাছি হিন্দু 17 কোটির মধ্যে। কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে এরা হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। সেই কারণে চিন্ময় কৃষ্ণ প্রভু আজ জেলে কেন? কারণ আমরা নানাভাবে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখানে তো মমতা ব্যানার্জির আরেকটা চাষ আছে, হিন্দি ভাষী আর অহিন্দি ভাষী। এটা মমতা ব্যানার্জির চাষ। যত ভাগ করে রাখো, যত ভাগাভাগি করে রাখো, কখনো বলতে শুনবেন না যে উর্দু স্পিকিং আর বাঙালি স্পিকিং। বলে না, আমাদেরকেই বলে। গত নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়ে বাঙালিদের বলেছে বাঙালি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার শুক্লা, তিনি হিন্দি স্পিকিং, যদিও তিনি বাংলায় জন্ম, বাংলার একজন কৃতি চিকিৎসক। উনি কখনো গিয়ে মুসলিম এলাকায় বলেননি যে তোমরা উর্দু স্পিকিং মুসলিম, বিহারি মুসলিম, আর তোমরা বাংলাদেশ থেকে আসা বা ভারতবর্ষে থাকা বা পশ্চিমবঙ্গে থাকা বাংলায় কথা বলা বাঙালি মুসলিম। শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, একজনের মৃত্যু হলো। বড়বাজারে দুর্ঘটনাটি ঘটে। বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে একটি মিনি বাস। গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায় বাসটি। মিনি বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়, গুরুতর জখম হন 3 জন। শহরে ফের বেপরোয়া বাসের দৌরত্ব। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বড়বাজারে এই দুর্ঘটনায় 3 জন ইতিমধ্যে আহত হয়েছেন, যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি বড়বাজারের এমজি রোড এবং কালাকার স্ট্রিটের ঠিক ক্রসিং এ, এবং এখানে বাসে এমন ধাক্কা মেরেছে গার্ডরেলের ওপরে, দেখা যাচ্ছে যে এখানে ব্যাপক ভাবে এখানে পাশে যে গাছের যে অংশ সেটা ভেঙে গিয়েছে। একটি শিশু ছিল, সেই শিশু, তার মা, তারাও এখানে ছিলেন। শিশুকে কোনো রকমে বাঁচাতে সক্ষম হয়েছেন মা, এবং 3 জন মহিলা গুরুতর আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। तो सामने खड़े हुए थे, बस अचानक वहां सियालदह रूट से बहुत स्पीड से बस आ रहा था। ये जो बैग है उसी महिला के यहाँ रखा हुआ है। अचानक बस जो आया, बस आके अचानक से लगा ब्रेक फेल ही हो गया, जैसा लग रहा था। सियालदह टू हावड़ा था, बहुत स्पीड से ब्रेक फेल हुआ और फेल हो गया। यहाँ देखिए, इसमें लेके चकराया तो उसका हुआ, हाथ में बच्चा था। एक जो कागज चुनने वाली लेडीज थी, जो को बहुत ही 99% बहुत सीरियस पोजिशन के अंदर में गिर गई। এরা কম্পিটিশন করে, আর আমাদের পুলিশের এরকম কারবাই হয় না। খুবই রেখারেখি করে, তো সবসময় তো দেখে উল্টো পাল্টা দিকে যাচ্ছে তাই না। ক্রসিং তে পুলিশ যে আছে ডিস্টার্ব করে, পাবলিককে একদম ডিস্টার্ব করে, গাড়ি ঘোড়া স্টাইল আছে, আদমি মরবেন কি হবে। ইতিমধ্যে এলাকার যারা এখানে থাকেন, ব্যবসায়ী বা এখানে যারা পথচারী, তারা জানাচ্ছেন যে কতটা দ্রুত গতিতে এই বাস চালানো হচ্ছিল এবং বেপরোয়া গতির কথাও তারা বলছেন। ক্যামেরায় সন্দীপ সদুকার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।